Hello dear students. This one is a class 6 computer holiday homework. So one of my students sent me this. So let me explain how you will complete this tasks. First you have to create a weather forecast report of forthcoming मतलब যে দিনগুলো আসছে ঠিক আছে forthcoming 21 days 28 days সো 28 ডেজের জন্য আপনাকে ওয়েদার ফরকাস্ট রিপোর্ট বানাতে হবে ঠিক আছে সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার এক্সেল ওয়ার্কবুক সো ইটস ভেরি ইজি ওকে you have to use a Microsoft Excel to create this weather forecast report. How you will create, I will show you in Microsoft Excel word. Okay, and find the maximum and minimum temperature using maximum and minimum function. Okay, সো ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন যেটা কম্পিউটারে থাকে সেটা ইউজ করে সবথেকে হাইয়েস্ট টেম্পারেচার ওই পুরো 28 ডেজে কোনটা আর মিনিমাম টেম্পারেচার কোনটা সেটা ফাইন্ড করবে। অ্যান্ড আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্কবুক টেক আ প্রিন্ট আউট, এই শিটটা তৈরি করবে এক্সেলে, দেন এটাকে প্রিন্ট আউট করবে অ্যান্ড পেস্ট আ প্রিন্ট আউট ইন আ ড্রয়িং পেপার। একটা চার্ট পেপার নেবে, যে পেপারটা প্রিন্ট করবে তার থেকে একটু বড় নিয়ে তার মধ্যে ওই পেপারটা পেস্ট করে রাইট আ ফিউ লাইন্স অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যান্ড ফাংশন ইউ ইউজড ইন আ ড্রয়িং পেপার বাই ইউজিং কালার্স। ঠিক আছে, এবার তোমাকে কী করতে হবে, কিছু লাইন লিখতে হবে এই প্রজেক্টের উপরে, কি তুমি ওয়েদার ফরকাস্ট রিপোর্ট কদিনের জন্য করেছো বা ওয়েদার রিপোর্টে কী হেল্প হয় এইসব বিষয় একটু লিখবে। অ্যান্ড ফাংশন ইউ ইউজ ইন ড্রয়িং পেপার। ঠিক আছে, এবার তুমি যে আর অবভিয়াসলি তোমাকে ফাংশনগুলো লিখতে হবে। অ্যান্ড ইউ ইউজ ইন ড্রয়িং পেপার বাই ইউজিং এ কালার্স, ডিফারেন্ট কালার্স দিয়ে তোমাকে ওই ওয়েদার ফরকাস্টিংয়ের ফাংশন কি মানে কী কাজে লাগে, কি কেন বের করেছো এটা, বা কীভাবে প্রিপেয়ার করেছো সব ডিটেলস ছোটো ছোটো করে স্কেচ পেন কালার পেন দিয়ে ওই সাদা ও চার্ট পেপারটায় লিখে দেবে। ঠিক আছে, সো এই হলো হচ্ছে সাবমিশন ডেট 11/6/2025। ঠিক আছে, তো আমি এরকম প্রজেক্ট অনেক স্কুলেই দিয়ে থাকি, তাই আমি স্যাম্পলের জন্য এটা শেয়ার করছি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে। নেক্সট আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এটা প্রিপেয়ার করতে পারেন। क्या क्रेडिट कार्ड्स यूज करना भी सॉर्ट ऑफ इन्वेस्टमेंट हो सकता है? সো আপনাদের সামনে দেখেন একটা চার্ট আমি খুলে রেখেছি, এতে 28 ডেজ আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক 29 হয়ে গেছে, যাই অসুবিধা নেই, আপনারা 28 ডেজ কালেক্ট করবেন। আপনারা সিরিয়াল নাম্বার দেবেন। ঠিক আছে, সব আপনাকে করতে হবে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসটা। সিরিয়াল নাম্বার হবে, তারপরে হবে আপনার ডেট, দেখতে পাচ্ছেন এখানে কলামগুলো ডেট আছে, দেন টেম্পারেচার সেই দিনের কত কত, প্রত্যেকটা ডেটের টেম্পারেচার, হিউমিডিটি কেমন ছিল বা কন্ডিশন পার্টলি ক্লাউডি না কেমন ছিল সেটা আপনি লিখবেন, নোট ডাউন করবেন। এই ডেটাগুলো এরকম কালেক্ট হওয়ার পরই সেই অ্যানালাইসিস শিটটা চার্ট পেপারে লিখতে হবে। ঠিক আছে, দ্যাটস ভেরি ইজি, তোমরা এটাকে এক্সেল শিট ইউজ করে তৈরি করো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তাদেরও হেল্প হবে অ্যান্ড তুমিও জিনিসটা বুঝে গেলে। ঠিক আছে, যে পাঠিয়েছো তাকেও আমি ডেডিকেট করলাম কি সে ভিডিওটা ভালো করে ওয়াচ করবে, দেখবে, বারবার 2-3 বার দেখার পরে বুঝে যাবে বিষয়টা। ঠিক আছে।